অত্যাচার একবার সহ্য করে বেরোনোর পরে কেউ থাকতে চায় না। কিন্তু যদি কেউ মৃত্যুর মুক্তি ফিরে আসে, সে কি ওইদিকে যাবে? না, আমিও যাব না। আমি বিয়ের পর স্ত্রীকে শ্বশুরবাড়িতে ঢুকতে বাধা স্বামীর সঙ্গে সংসার করার দাবিতে ঘরের দরজায় দাঁড়িয়ে স্ত্রী। সোমবার ইসলামপুরের বাবার বাড়ি থেকে ধূপগুড়ির বিবেকানন্দ পাড়ার স্বামীর বাড়িতে হাজির সঙ্গীতা দে। জানা যায় প্রায় 8 বছর আগে সামাজিক মতে বিয়ে হয় ধূপগুড়ির অরিজিৎ দের সঙ্গে সঙ্গীতা দের। কিন্তু বিয়ের 1 বছরের মাথায় স্বামী স্ত্রী আলাদা হয়। ইঞ্জিনিয়ার স্বামী ডিভোর্সের কেস ফাইল করেছেন বলে দাবি করেন। তিনি জানান, বিয়ের পর থেকেই আমি অত্যাচারের শিকার। প্রায় 8 বছর থেকে ডিভোর্সের মামলা চলছে। এদিকে স্ত্রীর দাবি, তিনি ডিভোর্স চান না, স্বামীর সঙ্গে সংসার করতে চান। আমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছিল, তাই বাবার বাড়িতে চলে গেছিলাম। এতদিন তিনি স্বামীর নিয়ে আসার অপেক্ষায় ছিলেন, কিন্তু সেটা না হওয়ায় এদিন ইসলামপুর থেকে ধূপগুড়িতে এসে স্বামীর বাড়ির দরজায় সামনে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকেন। অপরদিকে শ্বশুরবাড়ির লোক সেই গৃহবধূকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না বলে দাবি করেন তিনি। গেট আটকে রয়েছেন গৃহবধূর স্বামী। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে? আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায়, সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ। এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা। একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম। খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ। আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আমাদের এখান থেকে পাবেন 20 লিটার আরও জার প্ল্যান্ট, ISI 1 লিটার আরও বোতলিং প্ল্যান্ট, আয়রন রিমুভার প্ল্যান্ট, সোডা প্ল্যান্ট, জুস প্ল্যান্ট। 15 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে। সেট আপ থেকে সাপোর্ট, সমস্ত কিছু এক জায়গায়। আজকেই কল করুন। আমাদের নাম্বার হলো 9932609274 এবং 9851586551। আমাদের অফিস ডালখোলা, উত্তর দিনাজপুর। আপনার স্ত্রী অশেষ টর্চার, প্রথম কথা এক গাদা টর্চার, যার জন্য মানে ফেড আপ হয়ে 1 বছরের মধ্যেই আমাকে ডিভোর্সটা ফাইল করতে হয়। তারপরেও চলছে এদের এক গাদার, চললো 6 বছর টানাটানি করে। এখন 10,000 মান্থলি মেনটেনেন্স দিচ্ছি। 6 বছর পরে এখন এই মে মাসে গিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের 6 বছর সেপারেট থাকার পরে কেস করেছে। তার মানে কি? 6 বছর পরে ডোমেস্টিক ভায়োলেন্স সেপারেট থাকার পরে কেসটা মানে থাকে কোনো না। আর এই যে এসব চলছে কেস চলাকালীন, যেটার এখনো জাজমেন্ট বেরোয়নি, ঠিক করে বেরোয়নি, তাও চলছে, করতে পারছে ওরা। 10,000 টাকা কিসে দিচ্ছে? মেনটেনেন্স, সেকশন 24 আন্ডারে ইন্টারিম মেনটেনেন্স, যেটা কি কেস চলার খরচা ওকে দেওয়া হচ্ছে, আমার সাথে লড়াই। মানে আপনার স্ত্রীকেও দিচ্ছেন? হ্যাঁ, 10,000 টাকা দিতে হচ্ছে মান্থলি, আচ্ছা। যাতে ও লড়তে পারে আমার সাথে। ও আচ্ছা, by law। আচ্ছা। আর কেসটা চলছে, তো ওই সুরাহা যতক্ষণ না হচ্ছে, কোন জাজমেন্টে কোন অর্ডার নিয়ে আসছে ওরা, প্লাস 6 বছর পরে কেন ডোমেস্টিক ভায়োলেন্সের কেস। বললাম কি উদ্দেশ্যে আপনাদের ছাড়াছাড়িটা? ছাড়াছাড়ি হচ্ছে ছাড়াছাড়ি কি? মানসিক অত্যাচার, সেকশন 13 মেন্টাল হ্যারাসমেন্টের কেস করা আমার। আচ্ছা অশেষ অত্যাচার, আমার মা বাবাকে গালিগালাজ করা, আচ্ছা যা তা হবে নোংরা ভাষায় গালিগালাজ করা। আমি ওষুধ কিনে দিতে পারবো না, আমার ভাই বউয়ের সাথে থাকতে পারবো না, একা হয়ে গেলাম। ওই যে ও আমার ভাই, ওর সাথে ও থাকতো আমার সাথে পড়াশোনার জন্য, ও থাকতে পারবে না। আস্তে আস্তে একা হইতে হইতে মানসিক অত্যাচার মানে এক্সট্রিম চলে গেলো। ওর মা পৌঁছানো তখন আরও এক্সট্রিম হয়ে গেলো, তখন আমি বাধ্য হয়েছি স্টেপ নিতে। কিন্তু না, ওটা প্ল্যান করেই ড্রপ করা হয়েছে। এটারও সব প্রমাণ কোর্টে দেওয়া আছে, সব প্রত্যেকটা প্রমাণ, প্রত্যেকটা জিনিসের প্রমাণ আমরা কোর্টে দিয়েছি। তো যতক্ষণ না জাজমেন্ট দিচ্ছে, এখানে নিশ্চয়ই এটা কোনো ভদ্রতা না যে বাড়ি চড়াও হয়ে ঢোকার চেষ্টা করবে। কোর্টের অর্ডার নিয়ে আসুক, ঠিক আছে, মেনে নিন। আপনি কি চাইছেন? কি চাচ্ছেন আপনি? আমি আর এই অত্যাচার একবার সহ্য করে বেরোনোর পরে কেউ থাকতে চায় না। কিন্তু যদি কেউ মৃত্যুর মুক্তি ফিরে আসে, সে কি ওইদিকে যাবে? না, আমিও যাব না। আমি কোর্টেরই অর্ডারে ফাইট করবো, আর কোর্টের অর্ডার নিয়ে মানে আইনে যেটা হবে সেটা সেটাই ফাইনাল কথা। দাদা আপনার নাম? অরিজিৎ দে। এক্সট্রিম মারধর করা হয়েছে, এক্সট্রিম অনেক কিছু করা হয়েছে, কলার ধরে, মানে অফিস থেকে আসার পরে যথেচ্ছ অত্যাচার আপনার উপর? হ্যাঁ, আচ্ছা মানে একটা স্টেপ নিতে হলে ভাবতে হয়, কিন্তু অনেক চিন্তা করে আমি কিন্তু চেষ্টা করছি 1 বছর। কিন্তু এই যে আজকে এই ঘটনা হচ্ছে, এই যে আপনার অ্যাটিচিউডটা দেখেন না, কোর্টের কেস চলাকালীনই এই যে বাড়ির ওগুলো চলছে, ধর্না ট্রেন্ড হয়ে গেছে এখন। তো আপনারাও দেখছেন অনেক এরকম ঘটনা এই যে চলছে। তো কোর্টের জাজমেন্ট বেরো, তারপর দেখা যায়, ঠিক আছে। আমি এই বাড়ির বড় বউ। আমি বিগত 8 বছর থেকে আমার কেস চলছে, কোনো সুরা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, পেশেন্ট হচ্ছে না, কোনো কিছু ওর জন্য আমি আসা। আমি আর এই বাড়িতে
আমি সংসার করতে চাই। আপনার স্বামীকে কোথায় কোথায় খুঁজতে গিয়েছেন আর কত বছর আগে বিয়ে হয়েছে? আমার 2016 সালে ডিসেম্বর মাসে 9 ডিসেম্বর বিয়ে হয়েছে। কতদিন ছিলেন শ্বশুরবাড়িতে? শ্বশুরবাড়ি প্রায় 1 বছরের মতো ছিল। আর খুঁজতে গিয়েছি, ধুপুরি এসেছি 6 থেকে 7 বার, প্লাস আবার হলো ব্যাঙ্গালোরে গেছি। ব্যাঙ্গালোরে কোনো মানে ওই বাড়ির থেকে ভাড়া বাড়ির থেকে ওরা অন্য বাড়ি চেঞ্জ করে দিয়েছে। তারপর ওর ভাইয়ের ঘরে যাওয়ার পরে মানে যা যা করে দূর ছুটছু করে যা হয়েছে ওই রকম করে তাড়িয়ে দিয়েছে আমাদেরকে। মেন মানসিক টর্চারিং করে আমাকে তাড়িয়ে দিয়েছে। আপনার স্বামী কি চাচ্ছে? এখন পর্যন্ত বলছি বসে এটা ক্লিয়ার করা, কিন্তু আমি সংসার করতে চাই, আমি সংসার করবো, আমি বাবার বাড়িতে ফিরবো না, এটা আমার বক্তব্য। বললাম প্রথমত ঘটনাটা কি হয়েছিল আপনাদের, কেন আপনাকে এই বাড়ি ছাড়তে হলো? প্রথমত ঘটনাটা মানে অনেক কিছু ফ্যাক্ট আছে, আচ্ছা। বলতে গেলে সারাংশ। অনেক সারাংশ যেটা বলছি, যেটা আমার বাবার বাড়ি থেকে কিছুই সেরকম কিছু দেওয়া হয়নি। আচ্ছা। মানে এদের বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন রকম কথা শুনতে হচ্ছে। এখন আমি বাংলা মিডিয়ামে পড়া, ইংলিশ কিছু বলতে পারি না, চাকরি করি না, প্লাস ভিখারি ঘরের মেয়ে, এই সমস্ত অনেক কিছু আমাকে টর্চারিং শিখতে হবে। রান্না পারি না, এমনকি ইভেন একটা ইস্যু ছিল, ইস্যুটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। নষ্ট করে দেওয়ার পরে আমার কি ইস্যু ছিল? মানে গর্ভবতী ছিল? গর্ভবতী ছিলাম, সেই সময় আমি কাজও করতে পারতাম না, একদমই কোনো কিছুই না, আমি বেড রেস্ট। সেই সময় আমার এমন বলতো না মিথ্যা কথা, আমার শাশুড়ি আমাকে মানে খাওয়াতো, কিন্তু মাঝে মাঝে এমন টাইপের কথা বলতো, তুমি তো খেতে তো পারোই, শুধু লোকের সামনে না না পারো, এই ধরনের কথা। ওয়াশিং মেশিন চালাতে পারতাম না, বলছে ভিখারি ঘরে মেয়ে কী পাবে। এক কথায় বধূ নির্যাতন চলতো আপনার উপর? হ্যাঁ, মানে কথার মাধ্যমে, এমনি শারীরিক দিক দিকে না। আচ্ছা। ইভেন আমার স্বামীর সাথেও কিছু খেতে বলে আমি বলতাম কম খাও, বা কিছু নিজের শরীরটা অন্তত ভালো থাকবে, তো এমনভাবে ইসে করতো। কখনো কখনো, সব সময় খেত না বলবো না। আচ্ছা, এরপর কিন্তু কি হয়েছে? এই পর্যন্তই। তারপর ওর সাথে আমি ধুপগুড়ি আসি ওর মামা বাড়িতে, এমনকি ওর ভাড়া বাড়িতে কিন্তু কোনো সময় যেত না, মানে মাঝে মাঝে যেত আসতো। ওর মা বাবা এখানেই থাকতো, 6 মাস থাকার পর ওর মা বাবা এখানেই ছিল। তারপর কি হলো যে ওখানে থাকাকালীন ওর এখানে আসার পর ওর মামিরা বিভিন্ন রকম বলতো, এই খেতে পারো না, রসুন পেঁয়াজ খেতে পারে না, আমাদের তো এটাই প্রসেসিং, শ্বশুরবাড়ি যেটা নিয়ম ওটাই খেতে হবে তোমার। বাবা আসছে, বাবাকে ডিটেলসে বললো আপনার মেয়ে এই করে, মানে সমস্ত কিছু আমারই দোষ, আমি ওকে কি বলছি, কি বৃত্তান্ত, ওর কোনো দোষ নেই, ওর বক্তব্য আমার আপনি কোনো কেসে গিয়েছেন? এই যে রিসেন্ট 5 মাস হলো আমি কেসে গেছি। 5 মাস হলো? হ্যাঁ, এর মাঝখানে আমি কোনো কেসও যাইনি, কোনো কিচ্ছু যাইনি। তো কেস যাওয়ার পরে এখানে হ্যাঁ, আমি ঢুকবো, আমি সংসার করতে চাই, এই আমার দাবি। হ্যাঁ, কেসটা আমি উঠিয়ে নিব, আমার কেস আমি উঠিয়ে নিব। ঢুকতে দিলে কেস উঠে? হ্যাঁ, ঢুকতে দিলে আমি কেস উঠিয়ে নিব। আমার কোনো এখনো আচ্ছা, বলছি, আগেও বলছি ওদেরকে, আমি সংসার করতে চাই। একটা মেয়ে বিয়ে হয় সংসার ভাঙার জন্য না, সংসার গড়ার জন্য। আপনার স্বামীও কি কেস করছে? আমার স্বামী তো আগেই করেছে। তাহলে এতদিন আপনি শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে কেন? এখন বুঝতে পারছেন যে? হ্যাঁ, এখন বাবার বাড়িতে বলেছে আর কতদিন থাকবো, কতদিন রাখবো তোকে, বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছে, তো অনেক কিছু আমাকে শুনতে হচ্ছে। আমি আর ফেড আপ হয়ে গেছি। আমি কোথা থেকে আসছেন? আমি ইসলামপুর থেকে আসি। ইসলামপুর বাবার বাড়ি? হ্যাঁ, ইসলামপুর আমার বাবার বাড়ি। শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি বিবেকানন্দ পাড়া, 6 নম্বর ওয়ার্ড। স্বামীর নাম কি? অরিজিৎ দে। অরিজিৎ দে? হ্যাঁ। কি করে আপনার স্বামী? আমার স্বামী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। নেটওয়ার্ক। আপনার নাম? আমার নাম সঙ্গীতা দে। কত বছর আগে বিয়ে হয়েছে? আমার নাম আর আমার শাশুড়ির নাম এক। কত বছর আগে বিয়ে হয়েছে? কত বছর হলো? 2016 9 ডিসেম্বর বিয়ে হয়েছে। বিগত 7 বছর রানিং চলছে। 7 বছর? মানে কত বছর আপনি বাবার বাড়িতে ছিলেন? কত বছর? আমি 6 বছর ধরে বাবার বাড়িতে 6 বছর পর আজকে প্রথম আসছে? আজকে আমি 5-6 বার ওর মামা বাড়িতে আসি, তখন কিন্তু এই বাড়িটা ওরা কিনা হয়নি। রীতিমতো ফোনে কথা হয়েছে? রীতিমতো মানে হালকা ফালকা। ও যখন মানে কি বলবো করতো, মিথ্যা কথা বলবো না যে করেনি। ও আমার সাথে যোগাযোগ রেখেছে আপনার স্বামী আপনার সাথে? হঠাৎ মনে পড়লে করতো। আচ্ছা, আপনাকে আনতে গিয়েছিল কোনোবার কি? কোনো বার আনতে যায়নি, কোনো কিচ্ছু বলেনি। খালি ফোনটা করলে বলতো তোমার সাথে আমার, মানে এদের বাড়ির লোকের বক্তব্য, এদের সাথে আমার কোনো কথা নেই। কি চাচ্ছেন আপনি? আমি সংসার করতে চাই, আমি শ্বশুরবাড়ি থাকতে চাই, এটাই আমার দাবি, আর কিছু না।